আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো একদম সহজ একটা রেসিপি, এগ ললিপপ। এই ললিপপটা যদি আপনার পরিবারকে একবার বানিয়ে খাওয়ান তাহলে তাদের চোখে আপনি হয়ে উঠবেন সেরা রাঁধুনি। আপনারা দেখছেন দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপি। চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিব। তবে আপনার কাছে ম্যাশার না থাকলে হাত দিয়ে চটকে নিতে পারেন। আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এবার দুটো সেদ্ধ ডিম গ্রেট করে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি, তবে আপনি দুইয়ের বেশিও ডিম ব্যবহার করতে পারেন। এবার আমি ডিম আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। সেই সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, একটুখানি বিন কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, আদা কুচি, সেই সাথে 2 টেবিল চামচ কর্নফ্লোর। এবার স্প্যাচুলা দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনি লবণটা একবার চেখে নিতে পারেন। এবার ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে দিব স্বাদমতো লবণ আর চিলি ফ্লেক্স। এবার পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার ডিম আর আলুর মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে একটু চ্যাপ্টা করে নিব। মাঝখানে একটা কাঠি রেখে হাত দিয়ে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে দিব। আমি এখানে বাঁশের কাঠি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে আইসক্রিম কাঠি ব্যবহার করতে পারেন। ললিপপগুলো করার সময় অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে, নাহলে এটা হাতে লেগে যাবে। এবার এই ললিপপটাকে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিব। ময়দার ব্যাটারের মধ্যে কোট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে কোট করে নিব। এখানে আমি টোস্ট বিস্কুটকে ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। একইভাবে সব ললিপপগুলোকে কোটিং করে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ললিপপগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম টু হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ললিপপের চারপাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বিকালবেলায় এরকম একটা স্ন্যাক্স থাকলে বিকালটা একদম জমে যাবে। এই ললিপপগুলোর ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। গরম গরম টমেটো সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এটা খেতে কতটা মজার হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। আপনি কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।